সুপ্রিয় খামারি ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন একই জমিতে এই যে উপরে দেখুন লাউ, তারপর নিচে আছে মরিচ, আবার পাশে আছে বেগুন, কালো বেগুন। চাইলেই এই যে মিশ্র সমন্বিত যে চাষ, এই যে এখনো দেখুন ঝিঙ্গা আছে, তারপরে আবার এই যে ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ, পাশাপাশি টমেটো, মানে দুই পাশে চার জাতীয় ইয়াগুলো দেওয়া হয়েছে, যেমন ঝিঙ্গে, লাউ, হ্যাঁ, জাস্ট পশ্চিম এবং উত্তর দিকে। আর সামনের জমিগুলোতে রয়েছে যাতে সূর্য আলো সুন্দর মতো পড়ে মরিচ এবং ফুলকপি, বাঁধাকপি, টমেটো নিচে, এবং ওই সামনে কিছু রসুনও লাগাইছে। এরপরে কিছু সিম গাছ আছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। উনি এখানে একই জমিতে 8 থেকে 10টি সবজি লাগিয়েছেন। দেখুন চমৎকার একটা সবজির বাগান। আপনি নিজের ঘরের পাশাপাশি যে নিজের ঘরের চাহিদাটা মেটানোর পরে আপনি চাইলে বাজারে বিক্রি, এই যে আবার ডাটাও আছে, রসুন, অল্প কিছু পেঁয়াজ রসুন লাগাইছে, মানে মশলা জাতীয় কিছু রাখছে। আসলে সবাই বাজারের প্রতি যদি বসে থাকে তাহলে হবে না, নিজেরাই যদি অল্প পরিমাণে চাষ করা যায় তাহলে নিজের ঘরের চাহিদাটা মেটানো হলো, হ্যাঁ, বাজারের উপর চাপটা কমে গেল। চমৎকার আইডিয়া। চাইলে আপনারা নিজেরা অল্প জমিতে এভাবে কিন্তু চাষ করতে পারেন। অল্প জায়গায় মিনিমাম 8 থেকে 10টি সবজি চাষ করতে। এই যে টমেটো দেখেন, একদম উনি কিন্তু মাচা করে দিয়েছে টমেটো সুন্দর করে। নিচের ফুলকপি, বাঁধাকপি হয়ে গেলে ঝিঙ্গাটা উপরে মাচা করে দিবে। চমৎকার, সুন্দর আইডিয়া। চাইলে আপনারা যে কেউ সমন্বিত সবজি চাষে আরও বেশি উদ্যোগ নিতে পারেন। আমি এখানে দেখালাম ছোট্ট একটা সবজির বাগান। দেখুন বন্ধুরা, এই যে মরিচ ক্ষেতের পাশাপাশি বাঁধাকপি, ফুলকপি, ডাটা, হ্যাঁ, টমেটো, কালো বেগুন, মোটামুটি সমন্বিত চাষ। দেখুন সমন্বিত মিশ্র অথবা সমন্বিত সবজি চাষ কাকে বলে দেখুন। এখানে এই যে বাঁধাকপি লাগাইছে, বাঁধাকপির পাশাপাশি চুয়াই শাক, আপনি চুয়াইটা আস্তে আস্তে উঠে যাবে এবং পরবর্তীতে বাঁধাকপিটা থাকবে। সমন্বিত চাষ করলে একই জমিতে আপনি অধিক লাভবান হতে পারবেন।